রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। দেশে এখন রাষ্ট্রপতি নির্বাচনের ডামাডোল। নির্বাচন কমিশনে গিয়ে সরকারি ও বিরোধী দল দুপক্ষই জমা দিল তাদের প্রার্থীদের মনোনয়নপত্র। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিরোধীরা মনোনয়ন দিয়েছে কর্নেল অলি আহমেদকে। ইসি জানিয়েছে মনোনয়নপত্র জমা পড়েছে ৩টি, একটি মির্জা ফখরুলের আর 2টি অলি আহমেদের। নির্বাচনের ভোট গ্রহণ 20 অগস্ট। দীর্ঘ প্রায় ৩.৫ দশক পর দেশের রাজনীতিতে ভিন্ন দৃশ্যপট। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ফিরছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। সরকার ও বিরোধী দল প্রার্থী দিয়েছে দুপক্ষই। নির্বাচন ভবনে এসে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় দলের প্রতিনিধি দল। গণমাধ্যমকে নেতারা জানান, এই নির্বাচন কোনো নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই। এর আগে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় 11 দলীয় ঐক্য। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। নির্বাচন কমিশন বলছে মনোনয়নপত্র জমা পড়েছে 3টি, যাচাই বাছাই রবিবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট মামলা হয়েছে, যেখানে আগামী 20 আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। রিটের শুনানি হতে পারে রবিবার। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।